কাস্টমার। কি? না মানে সিম তো চেঞ্জ করার সময় পাইনি, তাই নাম্বারও চেঞ্জ করতে পারিনি। দেখি মোবাইলটা। বলাই জান্নাত মোবাইলটা অনির হাতে দিয়ে দেওয়ার পরে গাড়ির জানালা দিয়ে রাস্তায় ছুঁড়ে মেরে দেওয়ার পরে কি করলেন এটা? চুপ করো, একদম কথা বলবে না। অনির এমন হার্ট হয়ে যাওয়ার সহ্য করতে না পেরে ঠোঁট বেঁকে কান্না করে দেয়। এই কান্না বন্ধ করো, মানুষ দেখলে কি ভাববে? আচ্ছা। আর ডেকোর দিয়ে দিয়ে কান্না করলে খবর আছে বলে দিলাম। জান্নাত তখন চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। কাজল কালো ভেজা চোখেও মানুষকে এত সুন্দর লাগে, তাই পাঁচি মেয়েকে না দেখলে বিশ্বাস করতে পারত না। স্যার, আমরা এসে পড়ছি। এই, এগুলো নিয়ে নামো। বলে জান্নাতের হাতে 2টা ফাইল ধরিয়ে দেয়। দুজন এখন লিফটে দাঁড়িয়ে আছে। জান্নাত কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে দেখে চেহারা মেঘ জমে রাখাটা কি ঠিক? শুভ কাজে কি হাসা যায় না? জান্নাত তখন মুচকি হেসে দেয়। অভিনেত্রীদের মতো না হেসে রিয়েল জান্নাতের মতোই হাসো। সিগারেট খাওয়াতে বাধা দেয়া আমার সাথে এসব করছেন তাই না? আমি বুঝি তো। জীবনেও না? আপনি তো জানেনই আমি মোবাইল চেঞ্জ করার সময় পাইনি, তাই ওই নাম্বার থেকে ফোন আসছে। এর জন্যই তো চেঞ্জ করার রাস্তা তৈরি করে দিলাম। বের হন এখন। অনি তখন নিচের দিকে তাকিয়ে। শাড়িটা ঠিকভাবে টেনে নাও। জান্নাত তখন লজ্জার মুখে পড়ে যায়। তাড়াতাড়ি করো। হ্যাঁ হয়েছে, হুম। এখন চলেন। বলে জান্নাত অনির পিছু পিছু হেঁটে মিটিংয়ে অংশগ্রহণ করে। ঘণ্টাখানেক পরে মিটিং শেষ হওয়ার পরে দুজন বের হয়। চলো, খাবে? আমি বাইরে খাই না। কেন? বাইরের খাবার ভালো না তাই। তো এখন কি খাবে? ওই যে ব্যাগে করে নিয়ে আসছি। আচ্ছা, এগুলো তুমি নাও, ওখানে বসে খাবে। আচ্ছা। রমেশ ভাই, এদিকে আসো তো। হ্যাঁ স্যার, কিছু বলবেন? দূর মিয়া, তোমার না বললাম আমার স্যার না বলে ভাই বলে ডাকলেও হবে। আচ্ছা স্যার, বলেন। এই নাও 1000 টাকা, যাও কিছু খেয়ে নাও, আমরা কিছু খেয়ে নিচ্ছি। আচ্ছা স্যার। বলেই হাসতে হাসতে মজিদ মিয়া রেস্টুরেন্টের দিকে চলে যেতে লাগলো। দুজন গিয়ে একটা ফাস্টফুড রেস্টুরেন্টে বসার পর প্রয়োজন মতো সব অর্ডার দেওয়ার পরে ওয়েটার সব খাবার নিয়ে আসে। তোমার ব্যাগ থেকে খাবার বের করো না কেন? অফিসে গিয়ে খাই। না, এখানে খেতে আসছি, এখানেই খাও। জান্নাত তখন ব্যাগ থেকে টিফিন বক্স থেকে খাবার বের করে চামচ হাতে নিয়ে এদিক সেদিক তাকিয়ে খাওয়া শুরু করে দেয়। কারো সামনে কোনো কিছু খাওয়ার সময় ভদ্রতা দেখিয়ে হলেও খাবে কিনা তা বলতে হয়। সরি। সরি বললে হবে না, বলো খাবেন কিনা। কালকে থেকে বলবো। না না, আজ থেকেই।